হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের জন্য একটি পারফেক্ট রেসিপি। আমার আজকের রেসিপি হলো দই ফুলকি। এই দই ফুলকি খেতে খুবই দুর্দান্ত লাগে আর গরমের জন্য খুব স্বাস্থ্যকর হয়। আর এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। দই ফুলকি তৈরি করার জন্য আগে ফুলকির জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিব 4 টেবিলস্পুন পরিমাণের মতো বেসন। ফুলকিটা কিন্তু বেসন দিয়ে তৈরি করা হয় আর ফুলকির জন্য বেসনটা একটু ভালো কোয়ালিটির নেবেন। সো বন্ধুরা, বেসন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণের মতো গোটা জিরে, তারপর অ্যাড করব স্বাদ অনুসারে নুন, অ্যাড করব অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিব আদা কুচানো, তারপর অ্যাড করব ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো। যদি আপনারা পেঁয়াজ খান এখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন। সো দেখুন বন্ধুরা, সবকিছু অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা ঘন না করলে কিন্তু ফুলকিগুলো ভালো হবে না, গোলগুলো হবে না। আর জলের পরিমাণটা একবারেই দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিক্স করবেন। বন্ধুরা, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি। ঠিক এরকম করেই ফুলকির জন্য ব্যাটারটা তৈরি করতে হবে। এখন ফুলকিগুলো ভাজতে হবে। ফুলকিগুলো ভাজার আগে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা প্যানে নিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পরিমাণের মতো গোটা ধনে, 1 টিস্পুন পরিমাণের মতো গোটা জিরে আর 1/2 টিস্পুন পরিমাণ মৌরি। এখন গ্যাসের ফ্লেমে বসিয়ে এই ভাজা মশলাটা সামান্য লালচে করে ভেজে নেব। যখনই দেখবেন মশলা থেকে হালকা করে ধোঁয়া বেরোচ্ছে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মশলাটা গুঁড়ো করে নেব ঠান্ডা করে। তো চলুন এখন ফুলকিগুলো ফ্রাই করে নেই। ফুলকিগুলো ফ্রাই করার জন্য কড়াইতে তেল বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এইভাবে স্পুনের সাহায্যে ফুলকিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। সো দেখুন বন্ধুরা, ফুলকিগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলকিগুলো ফ্রাই করে নেব। সো দেখুন বন্ধুরা, ফুলকিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। এখন এই ফুলকিগুলো নামিয়ে নেব আর বাকি ফুলকিগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। ফুলকিগুলো সবগুলো ফ্রাই করে তারপর দইয়ের জন্য রেডি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি। দইটা যেন একটু টক হয় তাহলে খেতে ভালো লাগবে। দইটা ভালো করে ফেটিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, দইটা ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব দুধ। এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে দুধটাও। সো বন্ধুরা, মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, তারপর অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণের মতো বিট নুন। বিট নুনটা অবশ্যই দিবেন, খুব ভালো একটা টেস্ট আসে। তারপর অ্যাড করলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন সবকিছু ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব ভাজা মশলাটা, প্রায় 1 টিস্পুন পরিমাণের মতো ভাজা মশলা অ্যাড করে দেব। সো বন্ধুরা, ভাজা মশলা অ্যাড করে দিয়েছি, আবারও ভালো করে মিক্স করে নেব। সো বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু ধনেপাতা কুচানো। এই দইয়ের যে ব্যাটারটা আছে বেশ কিন্তু ঘন, এর মধ্যে আর একটু জল অ্যাড করব। প্রায় 1/2 কাপ পরিমাণ জল আরো অ্যাড করে দিলাম। দইটা একটু পাতলা রাখতে হবে, কারণ যেহেতু এখানে ফুলকি অ্যাড করব, ফুলকিগুলো অ্যাড করলে কিন্তু অনেকটাই সোক করে নেবে। আর পাতলা হলে সুন্দরভাবে সোক করবে, যাতে করে ফুলকিগুলো সুন্দর সফট হয়ে যাবে। দেখুন ফুলকিগুলো কি সুন্দর সফট হয়েছে, ফ্লাফি হয়েছে। এখন ভেজে রাখা ফুলকিগুলো অ্যাড করে দেব। সো বন্ধুরা, অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে দইয়ে ডুবিয়ে রেখে দেব, যাতে করে ফুলকিগুলো আরো সফট হয়ে যায়। প্রায় 15 থেকে 20 মিনিট সময় এভাবে ডুবিয়ে রেখে দেব। দই ফুলকিগুলো এভাবে ডুবিয়ে রেখে এখন এর জন্য একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য এখানে গ্যাসের ফ্লেম বসিয়ে তড়কা প্যানে 1 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, গরম করে নিয়েছি ভালো করে। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মৌরি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে, আর অল্প দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি পেঁয়াজ অ্যাড করিনি তাই হিংটা দিচ্ছি। হিংয়ের ফ্লেভার কিন্তু দারুণ আসে। হিংটাকে দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর এই গরম গরম তড়কাটা দিয়ে দিব এই দই ফুলকির উপর। সো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। যদি আপনারা পেঁয়াজ খান তাহলে এই দইয়ের সাথেও পেঁয়াজ অ্যাড করতে পারেন। এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা খাবেন। এই দই ফুলকি কিন্তু ঠান্ডাটাই খেতে বেশি ভালো লাগে। সো বন্ধুরা, দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে আর খেতে দুর্দান্ত হয় দই ফুলকি। গরমের জন্য কিন্তু দারুণ একটি রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন এই গরমে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।